আর ফল হারিনি অমাবস্যা। এইদিকে এদিকে কেউ অমাবস্যা পূর্ণিমা পালন করেন? হাত তুলুন, কেউ করেন? অমাবস্যা পূর্ণিমা পালন করলে তার বাত ব্যাধি জীবনে হবে না। এইদিকে এইদিকে যে যেখানে বসে আছেন, অমাবস্যা পূর্ণিমা যদি কেউ পালন করে তার জীবনে বাত ব্যাধি, শরীরের ব্যথা জীবনে হবে না। আমরা সব জানি কিন্তু মানি না। এই দিকে তাকাবেন, অমাবস্যা তিথিতে মা কালী অত্যন্ত প্রসন্ন হয়, মায়ের মন্দিরে পুজো দিতে হয়। দেখুন, এই অমাবস্যা তিথিতে মা শারদাকে রামকৃষ্ণদেব ষোড়শী রূপে পুজো করেছিলেন। তাই এই অমাবস্যা বিরাট গুরুত্বপূর্ণ। এই অমাবস্যা আপনারা পালন করবেন। শুদ্ধ কাপড় পরে সন্ধ্যাবেলায় একটা থালা নেবেন, পিতলের থালা, তার মধ্যে একটা প্রদীপ নেবেন। যদি বস্ত্র পারেন তো ভালো, বস্ত্র নেবেন। যদি বস্ত্র না পারেন একটা লাল গামছা নেবেন। খুব মাথায় রাখবেন, খুব মঙ্গল হবে। কিন্তু আগামী ফল হারিনি একাদশীর দিন মা কালীর মন্দির সামনে থাকলে ভালো, না থাকলে বাড়িতে মা কালীর ছবির সামনে দেবেন। আর কি করবেন, মৌসুমের ফল, এই মৌসুমে যে ফলগুলো পাওয়া যায়, তিনটে ফল, যেন টক ফল না হয়, এই তিনটে ফল, একটা ঘিয়ের প্রদীপ, একটা লাল গামছা, এগুলো নিয়ে আপনি মা কালীর মন্দিরে দেবেন সন্ধ্যাবেলায়। দিয়ে মায়ের কাছে নিজের মনের বাসনার কথা জানাবেন। যতদিন না পর্যন্ত মনোবাসনা পূর্ণ হবে ততদিন যে তিনটে ফল আপনি দেবেন সেই তিনটে ফল কিন্তু খাবেন না। এই যেমন আমরা একটা কথা বলি যে গয়া কাশী বৃন্দাবন যদি কেউ কোনোদিন যান, জগন্নাথ ধাম যান, ফল ত্যাগ করে আসতে হয়। বাবারা সবাই শুনবেন, যখন মন্দিরে যাবেন না, গয়া কাশী বৃন্দাবন যাবেন, একটা ফল ত্যাগ করবেন। যেমন আমি প্রদীপ পাল, তিনটে ফল খেতে ভালোবাসি, কলা, আপেল, লেবু। ধরুন আমি কলা, আপেল, লেবু খেতে যাই, ভালোবাসি। এবার আমি গয়া কাশী ধাম গেলাম, আমি কি করবো, একটা ফল ত্যাগ করতে হবে। আমি কি বললাম, হে প্রভু, আমি আপেলটা খুব প্রিয় আমার, আমি তোমাকে ত্যাগ করে দিলাম, এই আপেল আমি জীবনে খাবো না। যখনই তীর্থস্থানে যেতে হয় একটা ফল ত্যাগ করে আসতে হয়, যেটা আপনার প্রিয় ফল, যেটা আপনি খেতে খুব ভালোবাসেন, ওটাকে চিরজীবনের জন্য ভগবানকে দিয়ে আসতে হয়। ওইটা ফল ত্যাগ করলে তীর্থের ফল পাওয়া যায়। অমাবস্যা শুরু হবে 11ই জ্যৈষ্ঠ সোমবার দিন সকাল 11টা, এইদিকে 11:03 থেকে শনি দেবতার জন্ম হয়। এইদিকে এইদিকে এই যে শনি দেবতা পুজো করেন না মায়েরা, এই শনি দেবতার জন্ম হয় কোন দিন? একমাত্র ওই আপনার অমাবস্যার দিন, যেদিন ফল হারিনি অমাবস্যা। দেখুন, দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা তিনি হচ্ছেন দক্ষিণা কালী, আমাদের শনিরাজের মা, হ্যাঁ, বা গুরু বলা হয়। ইনি হচ্ছেন, এনার কিন্তু দশম মহাবিদ্যার মধ্যে প্রথম মহাবিদ্যা। যদি কেউ ফল হারিনি অমাবস্যা পালন করতে পারে, তবে মাথায় রাখবেন স্বামী স্ত্রীতে কোনোদিন বিবাদ থাকবে না, স্বামী স্ত্রীতে সম্পর্কটা ভালো থাকবে। যাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব গণ্ডগোল আছে তারা ফল হারিনি অমাবস্যা করুন। শাস্ত্র বলছে ওদের স্বামী স্ত্রীর মিল আরও দিনের পর দিন আরও সুন্দর পাকা হয়ে যাবে। এই দিন গহরাজের মন্দিরে আপনি অপরাজিতা ফুলের মালা দিতে পারেন। মাথায় রাখতে হবে আপনাকে, এই দিন আর কিছু কিছু কাজ আছে যেগুলো করলে কিন্তু আপনার অনেক লাভ আছে। কি না, এই দিন সূর্যাস্তের সময় মায়েরা আপনারা যদি এই দিন একটা কাজ করতে পারেন, একটা দামি কাজ, অসত্য গাছে জল দিতে পারেন, সাবিত্রী উপবাস করতে পারেন, তাহলে কিন্তু আপনার লাভ আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে যে জল খায়, বিষ্ণু পুরাণ বলছে দাঁড়িয়ে যদি কেউ জল খায় তবে তার শরীরে ব্যথা দিনের পর দিন বাড়তে থাকে। তাই যারা কীর্তন শুনছেন বসে ভালো করে শুনে নিন। আমি যেখান থেকে বলছি এই বইটার নাম অষ্টাঙ্গিক হৃদয়ম। বইটি লিখেছে কে? বাগভট্ট ঋষি। ঋষিরা বলছেন যে দাঁড়িয়ে যদি কেউ জল খায় তবে তার শরীরে প্রচণ্ড ব্যথা হয়। এই জন্য মায়েরা যাদের এখনো ব্যথা হয় নাই তারা দাঁড়িয়ে জল খাওয়া বন্ধ করুন। দাঁড়িয়ে জল না খেতে, কি পুরুষ কি নারী, বাগভট্ট ঋষি বলছেন দাঁড়িয়ে জল খাবেন না, আর বাঁ হাতে জল খাবেন না। এই যে আপনারা খাবার খাচ্ছেন, ডান হাতে খাবার খাচ্ছেন আর বোতল নিয়ে দিব্যি বাঁ হাতে ঢকঢক ঢকঢক করে জল গিলছেন না। জলটা আপনি এঁটো করে খান, কিন্তু আপনাকে ডান হাতেই খেতে হবে। বাঁ হাতে খাওয়া বিষ্ণু পুরাণ বলছে গোটাটাই তোমার শরীরের উল্টো। শুনে নেবেন ভালো করে যে যেখানে বসে আছেন। এই যে তাহলে কি বললাম, দাঁড়িয়ে জল খাবেন না বসে খাবেন? জোরে বলুন। বসে খেতে হয়। বাঁ হাতে খেতে হয় না ডান হাতে খেতে হয়? জোরে বলুন। বাঁ হাতে। যাক, মুখস্থ করানো হয়ে গেল। বাড়িতে শোবেন, কিন্তু মাথায় রাখবেন কোন দিকে মাথা করে শুলে রোগ হবে না। কোন দিকে মাথা করে শুলে রোগ হয় আজকে আর বলবো না, আর এক বছর বলে যাবো, দরকার নেই। চলো না, বলবো নাকি? আমি তো না বলে যাবো না, বলবার জন্য তো এসেছি। বাড়িতে শোবেন, দাদা ভাইরা মন দিয়ে শুনবেন, দামি কথা।
বাড়িতে যখন শোবেন মাথায় রাখবেন উত্তর দিকে মাথা করে শুতে নাই। যদি কোনো ব্যক্তি মাসের পর মাস দিনের পর দিন উত্তর দিকে মাথা করে শোয়, তাহলে পরিষ্কার জেনে নিন তার শরীরে ব্যাধির মন্দির হবে, রোগের মন্দির হবে, একবার 100%। শাস্ত্র বলছে, আমি বলছি না। আচ্ছা, দক্ষিণ দিকে পা করে শুতে নেই কেন? আমাদের যখন কেউ মারা যায় তখন মৃতদেহের মাথাটা দেখবেন উত্তর দিকে মাথা করে রাখে। জোরে বলুন হ্যাঁ না। আবার দেখবেন আমাদের আত্মীয় স্বজন, বাবা মা কাকা কাকি যারা মারা গেল সব কিন্তু দক্ষিণ দিকে থাকে। ওই জন্য যদি কেউ মারা যায় তবে তার ছবিটা দক্ষিণ দেওয়ালে উত্তর দিকে মুখ করে রাখতে হয়। কি বললাম? দক্ষিণ দেওয়ালে মৃত ব্যক্তির ছবি রাখতে হয়, পূর্ব পশ্চিম উত্তরে নয়, দক্ষিণ দেওয়ালে রাখতে হয়। কি বললাম ভালো করে শুনবেন। মৃত ব্যক্তির ছবি মরা মানুষের ছবি রাখতে নাই। ধরুন কেউ মারা গেছে না, ওই মরা অবস্থায় যে ছবিটা তুলেছেন ওই ছবি বাড়িতে রাখতে নেই। কোন ছবি রাখবেন? যখন জীবিত থাকে ওই ছবি রাখবেন। কেন? মরা মানুষের ছবিটা রাখলে অনেকে ভয় খেয়ে যায়, অনেকে রাত্রিবেলায় উঠলে তার মুখটা দেখলে ভয়ঙ্কর হয়ে যায়। এই জন্য মরা মানুষের ছবি রাখতে নাই। চেষ্টা করবেন আপনারা যখন জীবিত ছিলেন ওই ছবি দক্ষিণ দিকের দেওয়ালে আপনাকে রাখতে হবে। আমাদের যারা মারা গেছেন তারা দক্ষিণ দিকে আছেন, এই যে দক্ষিণ দিকে পা করে শুলে তাদেরকে অপমান করা হয়। এই জন্য মাথায় রাখবেন যখনই বাড়িতে শোবেন দুটো দিকে শোবার চেষ্টা করবেন, এক দক্ষিণ দিকে মাথা করে, নালে পূর্ব দিকে মাথা করে। এ শাস্ত্র নির্দেশ করেছে। যদি নিয়মে চলতে পারেন আপনার জীবন সুন্দর হবে, আপনি নিয়মে চলবেন না আপনার জীবন সুন্দর হবে না। দেখবেন যারা খুব জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, তারা কিন্তু এগুলো বিচার করে করে চলে। এই জন্য তারা সুস্থ থাকে, সুন্দর থাকে, দীর্ঘ জীবন লাভ করে, অনেক দিন ধরে বেঁচে থাকে। কেন? তারা রীতিতে চলে, আইনে চলে। এখন আইন মানে না, এখন তাই হয়ে যাচ্ছে। তাই যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। কি বললাম মায়েরা? দক্ষিণ দিকে মাথা করে শোবেন কিংবা পূর্ব দিকে মাথা করে শোবেন। উত্তর দিকে মাথা করে শুলে কি হয়? শরীরে ব্যাধি হয়। দক্ষিণ দিকে মাথা করে শুলে আশীর্বাদ পাওয়া যায়। পূর্ব দিকে মাথা করলে ভগবানের কৃপা পাওয়া যায়, শরীরে ব্যাধি হয় না সহজে। আর যদি পশ্চিম দিকে মাথা করে কেউ শুই তবে তার টেনশন দিনের পর দিন বৃদ্ধি হয়। নিয়ত একবার পরিষ্কার লেখা আছে। আর কি এইদিকে 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 আর কি বললাম? আর কি বললাম? যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। বাড়িতে যখন খাবার খেতে বসবেন কোন দিকে মুখ করে বসবেন? দুটো দিকে মুখ করে বসতে হয়। মন্দিরে পুজো করতে বসবেন কোন দিকে মুখ করে বসতে হয়? এত সোজা নয়। মন্দিরে পুজো করতে বসলে আপনাকে সবসময় পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে বসতে হয়। আপনার ছেলে মেয়েকে বাড়িতে খেতে দেবেন, মাথায় রাখবেন পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে। পূর্ব দিকে মুখ করে খেতে দিলে কি হয়? শাস্ত্র বলছে ছেলে পণ্ডিত হয়। আর যদি উত্তর দিকে মুখ করে কেউ খায় তবে ছেলের সিদ্ধি লাভ হয়, আপনারও সিদ্ধি লাভ হয়, আপনারও পাণ্ডিত্য লাভ হয় যদি আপনি এই কাজটা করতে পারেন। কি বললাম? পূর্ব দিকে মুখ করে খেতে হয় আর উত্তর দিকে মুখ করে শুতে হয়। উত্তর দিকে মুখ করে খেতে হয়, পূর্ব দিকে মুখ করে পুজো করতে হয়, উত্তর দিকে মুখ করে পুজো করতে হয়। এগুলো কিন্তু মাথায় রাখবেন, দেখবেন আপনাদের জীবন সুন্দর হবে। ভগবান কৃষ্ণ মনে মনে ভাবছে ডাক তো দ্বারকার ডাক নয়, এটা কি মথুরার ডাক নয়, বৃন্দাবনের ডাক। আমায় কে রাধা নাম শোনালি, আমায় বিনামূল্যে কিনে নিলি। শুনবেন, কত দামি কথা শুনবেন। আচ্ছা মায়েরা, কৃষ্ণকে বৃন্দা আনতে গেছে, মাথায় কাপড়টা নিয়ে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ নেমে এসে জিজ্ঞেস করছে, বাহ বাহ, তুমি রাধা নাম করলে আমাকে বিনামূল্যে কিনে নিলে, তুমি কে গো? বৃন্দে পরিচয় দিচ্ছে না, মাথায় কাপড়টা ঢাকা দিয়েছে। বনে বাস করি নিরবধি, বনে বাস করি নিরবধি, মানে আমি বনে থাকি। আচ্ছা তুমি কোথা থেকে এসেছো? তখন বৃন্দে বলছে, কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে সব ভুলে গেছি। যারা এখানে জ্ঞানীজন আছেন, কীর্তন শুনছেন, অনেক বয়স্ক বাবার আছেন, এই মাথুর লীলা কত কঠিন লীলা দেখুন, কত ছন্দগুলো কঠিন। কৃষ্ণ জিজ্ঞেস করছে কোথা থেকে এসছো? চিনতে পারলাম না। বৃন্দে বলছে, কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে সব ভুলে গেছি। আমি কোথা থেকে এলাম, কোথাকার রাজা জায়গায় থাকি, আমার কি নাম সব ভুলে গেলাম এখানে। মানে কৃষ্ণকে ধাক্কা দিচ্ছে কেমন। কৃষ্ণ বলছে, এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি তার নাহি থাকে মনে? এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে তার আগে কথা মনে থাকবে না? আমি আজকে বাড়ি থেকে এসেছি, বীরভূম, আমার বাড়ি থেকে। এখন একবার জিজ্ঞেস করেন, প্রদীপ কোথা থেকে এলেন? কোথা থেকে এলাম?
দাঁড়ান একটু ভাবি, তারপর বলবো। আপনি বলবেন না মাথার দোষ আছে? পাগল বলবেন না? বিন্দে বলছে কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাধার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারো দাসী, এখানে এসে সব ভুলে গেছি। কৃষ্ণ বলছে এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি তার নাহি থাকে মনে? সঙ্গে সঙ্গে বিন্দে বলছে আপনার মথুরাপুরীতে আছে এক অদ্ভুত ক্ষমতা, এখানে যেই এসেছে সেই ভুলেছে পূর্বের কথা, আমি একা নই তুমিও। আপনার মথুরাপুরীতে জাদু আছে, এখানে যে এসেছে না সেই পূর্বের কথা ভুলে গেছে, আমি একা নই তুমি। সঙ্গে সঙ্গে বিন্দেকে কৃষ্ণ মনে মনে ভাবছে এ মেয়ে তো যেমন তেমন মেয়ে নয়, তুমি কে? বিন্দে যখন জিজ্ঞেস করছে মহারাজ কিছু মনে করবো, একটা জিজ্ঞেস করবো। বলে কি? ধীরে, কি নাম তোমার? আমার নাম কৃষ্ণ। দেখলো মেয়ে মানুষ আমার নাম জিজ্ঞেস করছে, পুরুষ জিজ্ঞেস করার সাহস পায় না। কৃষ্ণ চালাকি করেছে, আমার নাম কৃষ্ণ। তখন বিন্দে কত চালাক দেখুন, মহারাজ আপনি কোন কৃষ্ণ? উৎকৃষ্ট, প্রকৃষ্ট না নিকৃষ্ট? কৃষ্ণ মনে মনে ভাবছে এই তো খুব চালাক। হ্যাঁ তোমার না, আমার নাম মদন মোহন। বিন্দে বলছে রাধা বামে যতক্ষণ, কৃষ্ণ মদন মোহন, তোমার রাধা কই? আবার হেরে গেছে। ও আমার নাম কৃষ্ণ নয়, কৃষ্ণ মদন মোহন নয়, আমার নাম কৃষ্ণ। বলছে কৃষ্ণ তো জগতের সব জায়গায় থাকে, এখানে নেই কেন? জিজ্ঞেস করছে তুমি কে? বিন্দে বলছে আমায় চিনতে পারবে না, ভিখারিনী বেশে থাকি, চিনিবে কি হে বাঁকা শ্যাম? ভিখারিনী বেশে বেশে থাকি, চিনবে কি হে বাঁকা শ্যাম? ভিখারিনীর বেশে থাকি, চিনবে কি হে বাঁকা শ্যাম? ওই আমি ভিখা দিলে বেঁচে থাকি, চিনবে কি হে বাঁকা শ্যাম? মনে পড়াবো? পড়ে কিনা পড়ে মনে মধুরসী বৃন্দাবন। আজ পরে কিনা পরে মনে মধুর বৃন্দাবন। পড়ে কিনা পড়ে মনে মধুরসী বৃন্দাবনে। পড়ে কিনা পরে মনে মধুর বৃন্দাবনে। বলবো বলবো এত লোকের সামনে বলবো, ধরে রাধার শ্রীচরণে ভাঙাইলে মান। আজ ধরে রসি চরণে ভাঙালিনি মান। ও যে ধরে রাধার শ্রীচরণে ভাঙাইলে মান। ও যা যে ধরে রাধা বাবা বাবা ভাগাইলে মা। পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবনে। পরে কিনা পরে মনে মধুর বৃন্দাবন। মায়েরা বলুন তো ভগবান চালাক না ভক্ত চালাক? জোরে বলুন, আরে জোরে বলুন, ভগবান চালাক না ভক্ত চালাক? বলতে হবে। যে জন কৃষ্ণ ভজে সে বড়, জোরে বলুন, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। একটা প্রমাণ দিয়ে দিই, একজন বুড়িমা চোখ মুজে মুজে ভগবানকে ডাকছে, হে প্রভু দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও। ভগবান এসে বলছে বুড়িমা তুই কি চাস? বলে আমার তিনটে জিনিস নাই, দিয়ে দাও। কি? আমি চোখে দেখতে পাই, আমি চোখে দেখতে পাই না, আমার চোখ দিয়ে দাও। আমার ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও। আমাকে সমাধান টাকা পয়সার মালিক করে দাও। ভগবান বলছে বুড়ি তুই ডাকলি বছর কুড়ি, সে তুই এই চাইলি তিনটে জিনিস? বলছে হ্যাঁ প্রভু তিনটেই চাই, ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও। আমি চোখে দেখতে পাই না, চোখ দিয়ে দাও। আর আমাকে টাকা পয়সা সমাধানের মালিক করে দাও। ভগবান বলছে বুড়ি তিনটে দেবো না। তখন বুড়ি বলছে তাহলে আমি তোমাকে ডাকতেও ছাড়বো না। এখন ভগবান চলে যাচ্ছে আর বুড়ি ডেকেই যাচ্ছে, ভগবান চলে যাচ্ছে বুড়ি ডেকেই যাচ্ছে। শেষে বুড়ি বলছে হে প্রভু, বলে কি তিনটেই চাই? বলে না তিনটে দেবো না। ওই তার চোখ হলে ছেলের বিয়ে হবে না, আর ছেলের বিয়ে হলে সোনা পাবো না, না আমার তিনটেই চাই। তখন ভগবান বললো তোকে অপশান দিতে হবে, একটাই চা, যা চাইবি। আমি তোকে তিনটে দেবো না, একটাই চা। হ্যাঁ চোখ চা, নইলে তুই বিয়ে চা, নইলে তুই সোনা দানা টাকা পয়সা চা। বুড়ি তখন বলে হে গোবিন্দ 5 মিনিট বসো। ভগবান বলছে 5 মিনিট মানে কি আমি 50 মিনিট বসতে পারি, তুই ভেবে বল। বুড়ি তখন ভেবে ভেবে বলছে আমার চোখও চাই, ছেলের বিয়েও চাই, সোনা দানাও চাই। হে গোবিন্দ তুমি যদি যাও ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়। হ্যাঁ প্রভু পেয়ে গেছি, তুমি আমাকে একটা পরে দাও। বলে কি? আমি যেন সোনার ঘাটে বসে আমার নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কিছু বুঝলেন? আমি যেন সোনার ঘাটে বসে আমার নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। সোনার ঘাট মানে কত টাকার মালিক, আর নাতি নাতনি মানে ছেলের বিয়ে হলো, সুসময় পেয়েও গেল। তাহলে যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। সঙ্গে সঙ্গে তোমায় আমি চিনতে পেরেছি, এবার তোমায় চিনেছি হে, এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি,
এবার তোমায় চিনেছি বলে এবার তোমায় চিনেছি হে, এবার তোমায় চিনেছি। বোঝা যে এবার তোমায় চিনেছি হে, এবার তোমায় চিনেছি। যা হলো হলো, তুমি এসেছো কেন? আমি এসেছি বিচার চাইতে। কিসের বিচার? এক শ্যাম সুখ পাখি সুন্দর নিরক্ষী ধরিন নয়ন ফাঁদে। একটি শ্যাম সুখ ভাগে সুন্দর নিরখি ধরিলাম নয়ন ফাঁদে। এই যে বিচার চাইতে এসছি, আর শ্যাম সুখ পাখি ধরে রেখেছি সুন্দর ফাঁদে, এখন বিচার চাইতে এসছি। কি বিচার? এক শ্যাম সুখ পাখি সুন্দর নিরক্ষী ধরিন নয়ন ফাঁদে। ওই এক শ্যাম সুখ পাখি সুন্দর নিরক্ষে ধরিল নয়ন ফাঁদে। পাখি শিকল কাটিয়া আইল উড়িয়া, শিকল কাটিয়া আজিল জুড়িয়া শিকল কাটিয়া আইল উড়িয়া। উচ্চারে শিকলা আজি শিকল কাটি আইল জুড়িয়া। ওগো কবিজা রেখেছে বেঁধে, আজ কবি জানে কেছে ধরে গো জগ কবিতা লিখেছে ধরে গো, আজ কবি জানে কেছে ধরে গো জগ কবিতা লিখেছে ধরে গো। আজ কবি জানে কেছে ধরে এই যে মহারাজ পাখি পাবো কিনা, পাখি বাবা কে নাহি পাবো কিনা হে, পাখি পাবো কিনা হে, বিচার করে বলে দাও পাবো কিনা হে, করে বলে না বাবা কে নাহি বিচার করে বলে দাও পাবো ও কিনা হে। তুমি বিচার করে বলে দাও পাবো কিনা হে। কবি জানে কেছে এত তাড়াতাড়ি বললে হবে? বিচার তো করতে হবে আগে, আগে জানতে হবে কোথায় পাখিটাকে ধরেছিলে। বলছে শোনো মহারাজ, আমরা পাখিটাকে কোথায় দেখেছিলাম জানো? পাখি কোথায় ছিল? ফাঁদ কোথায় ছিল? পাখি ছিল কদম্ব ডালে, পাখি ছিল গন্ধরে পাখি ছিল কদম্ব ডালে। পাখি ছিল কদম্ব ডালে, ফাঁদ ছিল যমুনার কুলে, পাখি ছিল কদম্ব ডালে। আমাদের ফাঁদ ছিল যমুনার কুলে পাখি ছিল কদম্ব ডালে পাখি ছিল কদম্ব ডালে, ফাঁদ ছিল। আচ্ছা ফাঁদে কিছু দিতে হবে তবে তো পাখি পড়বে। তোমরা কি ফাঁদে দিতে? আমরা হাস্য সুধা নিধি দিতাম, আমরা ভাষ্য সদা নিবেদিত হাস্য সুধা নিধি দিতাম। আমরা হাস্য সোধা নিবেদিতাম। যে মৃদু মৃদু চেয়ে থাকতাম, হাস্য সুধা নিধি দিতাম। তখন মৃদু মৃদু চেয়ে থাকতাম হাস্য সদা নিবেদিত পাখি যখন ফাঁদে পড়তো তখন পাখির অবস্থা কেমন? পাখির পাখা নটা পটা, আজ পাখির পাখা নটা পটা পাখির পাখা নটা পটা। আজ পাখির পাখা নটা পাতা। কেন কেন? আমাদের ওই রূপের আঠা, পাখির পাখা নটা পটা। সখী আমাদের রূপের আঠা পাখির পাখা নটা আচ্ছা 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 আচ্ছা, সব বুঝলাম, কিন্তু পাখি কোনো বুলি বলতো? পাখি বলতো রাধা বলি, আজ পাখি বলে তো রাধা বলি পাখি বলতো রাধা বলি। আমাদের পাখি বলে তো রাধা কখন বলে। কখন কখন বলতো? যখন দিতাম করতাল, পাখি বলতো রাধা বলি। আমরা যখন দিতাম করতালি পাখি বলে তো রাধা এইবার এবার বিচার করে বলো, রাই পাবে না কবে যা পাবে, পাখি রায় পাবে না কবি যা পাবে রাই পাবে না কবে যা পাবে। জয় পাবে না কবজা পাবে। যে বিচার করে বলে দাও হে, রাই পাবে না কবে যা পাবে। আজ বিচার করে বলে দাও হে রায় পাবে না কবি যা পাবে বৃন্দে সবই বুঝলাম, কিন্তু বলো বলো বৃন্দাবনের কে কেমন আছে? ও গোবিন্দে তুমি আমাকে বলো বৃন্দাবনের কে কেমন আছে? বৃন্দে জিজ্ঞেস করো তুমি আজ যাবো কাল ফিরে আসবো বলে চলে এলে কেন? মায়েরা খুব সুন্দর তত্ত্ব আছে, কিন্তু আজ যাবো কাল ফিরে আসবো বলে তুমি চলে এলে, আর গেলে না কেন? কৃষ্ণ বলল কি করে যাব? পাঁচই পঞ্চগুণ সিন্ধু তাহে বিন্দু পুন, এক তিথি হরে নিল শ্যাম, আসি বলে যাওয়া হলো পুনঃ নাই যাওয়া হলো, পড়িয়া রহিল বাতাসেন। তার মানে কি? পাঁচই পঞ্চগুণ, কৃষ্ণ বলছে পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে কত হয়? 25। সিন্ধু তাহে বিন্দু পুন, সিন্ধু মানে কত? 7, বিন্দু মানে 0, 70, 70 আর 25 কত হয়? 95। এক তিথি হরে নিল শ্যাম, অন্ধকার 15 দিন বাদ দিয়ে দিলাম, কত হলো? 95 থেকে আচ্ছা 95 থেকে 15 বাদ দিলে কত হয়? 80। আমরা একা যাই আর একাই আসি, একা যায় আর একাই আসি একা যাই আর একাই ওই আমরা একা যাই আর একা আসি। কেউ তো সঙ্গে যাবে না ভাই, একা যাই আর একাই আসি। আজ কেউ তো সঙ্গে যাবে না ভাই একা যায়
কৃষ্ণ করুণাই গো একা কৃষ্ণ কারো নয় গো। আজ একা কৃষ্ণ কাজ নয় গো যেই ডাকে তার হয় গো একা কৃষ্ণ কারো নয় গো। আজ যে ডাকে তারে হয় গো একা কৃষ্ণ কারো হরি বল। যেই ডাকে তারি হয় গো একা কৃষ্ণ কারো যদি যেই ডাকে তারি হয় গো একা কৃষ্ণ ও যদি একা কৃষ্ণ কাজ নয় গো একটা ভালো খবর আপনাদের জানাই, আপনার নদিয়ার মানুষ একটা ভালো খবর জানাই আপনাদের কাছে, যে যেখানে বসে আছেন। কাশ্মীরের পহেলগাঁও বলে একটা জায়গাতে আপনার বাবা তো সব বন্ধ, কাশ্মীরের পহেলগাঁও বলে একটা জায়গাতে আপনার দেখলেন সিঁদুর কেড়ে নেওয়া হলো। কত স্ত্রীকে স্বামীকে স্ত্রীর কাছ থেকে কেড়ে নেওয়া হলো সিঁদুর। আছাড় খেয়ে খাচ্ছে স্বামীর মৃতদেহের সামনে। এই সিঁদুরের জবাব সিঁদুর অপারেশনের মাধ্যমে দেওয়া হয়েছে, আপনারা জানেন। সবচাইতে আশ্চর্যের ব্যাপার, একটা মুসলিম মেয়ে সিঁদুরের জবাব দিয়েছে। কে? কর্নেল সফিয়া কুরাসি, একজন বাঙালি উইং কমান্ডার বমিকা সিং। এই দুজন কিন্তু জবাব দিয়ে দিল সিঁদুরের অপারেশন করে, সিঁদুরের জবাব দিয়ে গেল। তোমরা এতগুলো সিঁদুর নিয়ে নিয়েছো, আমরা তোমাদের কত সিঁদুর নিতে পারি দেখো। কতজনের স্ত্রীর কাছ থেকে স্বামী হারা করে জবাব দেখিয়ে দিল। এদের জন্য একটু স্যালুট জানাতে হবে, এই কুরাসির জন্যে এবং বমিকা সিংয়ের জন্যে। সব একটু উলুধ্বনি দিন, নেতাই গৌর হরি বল। এই ভারতবর্ষ আমাদের, এই ভারতবর্ষে আমাদের বিভিন্ন জাতির বাস, হিন্দু, খ্রিস্টান, জৈন, মুসলিম সবাই একসঙ্গে বাস করে। এই ভারতবর্ষের ঐক্য বজায় থাকুক, এই ভারতবর্ষ শান্তি থাকুক। এই পশ্চিমবাংলার মানুষ শুধু নয়, গোটা ভারতবর্ষের মানুষ শান্তি থাকুক। আপনার সনাতন ধর্মের মানুষ যারা আছেন সবাই কৃষ্ণ ভক্ত হন। যারা মুসলিম সমাজের মানুষ আছে তাদেরকে আমি সম্মান জানাই। যারা জৈন আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, সবাইকে সম্মান জানাই। সমস্ত ধর্মীয় স্থানকে সম্মান জানাই। আপনারা ভালো থাকবেন এবং খুশি থাকবেন। একটা কথা বলে রাখি, এবার সবাই একটু মাথায় কাপড় নিন, বাবার একটু বাবু হয়ে বসুন। এবার রাধারানী কিন্তু দুঃখের কথাটা গাই, বৃন্দাবনী দুঃখের কথা গাইছে কৃষ্ণের কাছে। কৃষ্ণ বলছে, বড় বড় বৃন্দাবনে আমার কে কেমন আছে? বলছে, তোমার সবল সখা পটেতে আঁকা সদাই মূরতি হেরি। আজ সবর সখ পতিতে আঁকা সদাই মূরতি গে। ওগো গোবিন্দ, তুমি যেদিন থেকে বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে এসেছো, তোমার সুবল সখা তোমার ছবি আঁকে, কিন্তু তোমার চরণে দুটো আঁকে না, কোমর পর্যন্ত আঁকে। যদি চরণে পেয়ে তুমি আবার বৃন্দাবন ছেড়ে চলে যাও, তাই তোমার সুবল সখা কি করে জানো? তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি হেরে। সবর সখ পতিতে আঁকা সদাই মূরতি গে। কেঁদে কেঁদে বলে, ভাই কানা একবার দেখা দে ভাই। কানায় গো দেখা দিলি কানা একবার দেখা দে ভাই। একবার দেখা দেবে সুবল সখা কেঁদে বলে, কানা একবার দেখা দে ভাই। সুবল সখা বলছে, বলো বলো আমার বৃন্দাবনের নন্দ রাজা কেমন আছে? তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার তরে। তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার তরে। নন্দ পিতা জেলেছে চেতা প্রান্তে জীবরা তরে তোমার নন্দ পিতা চিতা জ্বালিয়ে বসে আছে আর কেঁদে কেঁদে বলছে, আমার মুখে আগুন দিয়ে যা গোপাল, মুখে আমার মুখে আগুন দিয়ে যা গোপাল। মুখে আগুন দিয়ে যা গোপাল নন্দ পিতা কেঁদে বলে, মুখে আগুন দিয়ে যা গোপাল। নন্দ পিতা কেঁদে বলে, মুখে আগুন দিয়ে যা গোপাল। আমার মা নন্দরানী কেমন আছে? নন্দরানী লয়ে নবনী ফিরছে দারে দারে। নন্দরানী লয়ে নবনী ফিরছে দারে দারে। ওই যে নন্দরানী লয়ে নবনী ফিরছে দারে দারে। আমার নন্দরানী নয় নবনী ফিরছে ধরে আমার ধরে নন্দরানী নবনী নিয়ে কেঁদে কেঁদে বলছে, এই যে বলে, কানা একবার দেখা দে রে। কানায় একবার
আপনাদের কাছে একটা নিবেদন রাখি, তারকচন্দ্র মহাশয় চলে গেছেন, তিনি হচ্ছেন বাবা। বেঁচে আছে মা। আমি সবার কাছে নিবেদন রাখবো, আপনাদের বাড়িতে যাদের বাবা মা চলে গেছে তাদের বাবা মায়ের ছবিটা রাখবেন দক্ষিণ দেওয়ালে উত্তর দিকে মুখ করে, পারলে একটা করে ফুলের মালা দেবেন। আর যারা বাড়িতে আছেন যাদের বাবা মা মারা গেছে, অন্তত ঘর থেকে বেরোনোর সময় বাবা মাকে প্রণাম করে ওনাদের আশীর্বাদ নিয়ে যাবেন। এটা কিন্তু বারবার রইল। যিনি তারকচন্দ্র মহাশয় চলে গেছেন, আমি তার মেয়েদেরকে বলবো আপনারা বাবার ছবিটা বাড়ি নিয়ে যান। শ্বশুরমশাইয়ের ছবি যেখানে আপনি টাঙিয়েছেন, শাশুড়ি মা যদি চলে গেছেন ছবি টাঙিয়েছেন, তার পাশে ওনার ছবিটা টাঙান। সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানকে প্রণাম করার সময় সময় ওনাদেরকেও প্রণাম করবেন। ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন যে পিতা গুরু প্রথমে জনম যাহা হতে, দ্বিতীয় গুরু হলো মা। মাতা গুরু প্রথমে জনম যাহা হতে, পিতা গুরু তারপর। পিতা মাতা প্রথম গুরু, ওই জন্য পিতা মাকে প্রথম যে সম্মান দেয় কৃষ্ণের কৃপা সে পায়। তাই বলবো যার বাবা মা মারা গেছে অন্তত তাকে বলবো বাবা মায়ের ছবিটা টাঙানো থাকবে। কোথাও বেরোবেন আপনি প্রণাম করে বেরোবেন, আবার যখন ঘর ঢুকবেন একবার প্রণাম করে বেরোবেন। প্রণাম করবেন কেন? আশীর্বাদ ওনাদের নেবেন। একটা ছোট্ট কথা বলে যাই, বলছে গাছ যতই বয়স্ক হয়ে যাক সে ফল দিতে পারে না, কিন্তু ছায়া তো দিতে পারে। কি বলছেন? গাছ যতই বয়স হয়ে যাক ফল দিতে পারে না, কিন্তু ছায়া দিতে পারে। বাবা যতই বয়স হয়ে যাক রোজগার দিতে পারে না, কিন্তু জ্ঞান তো দিতে পারে, আশীর্বাদ তো দিতে পারে। এটা করতে পারে। বাবা হলো বাড়ির ছাদ, আর মা হলো কি বলুন তো, বাড়ির খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে সেই দিন বুঝবেন বাড়ির সব জায়গায় আপন লোক চলে গেল। সবাই করজোরে বসুন। ভগবান শ্রীকৃষ্ণ কোনদিন বৃন্দাবনে ফিরে আসেনি, কিন্তু ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য পদকর্তা চণ্ডীদাস ঠাকুর মেলাচ্ছে। ভগবান এলেন, সবাইকে দেখা করলেন, রাধারানীকে দেখা করলেন, সমস্ত সখাদেরকে দেখা করলেন, মা বাবাকে দেখা করলেন, তারপর ছুটে এলেন কার কাছে? রাধারানীর কাছে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ওগো বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইতো পরাণ গেলে। আজ বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইতো পরাণ গেলে। বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইতো পরাণ গেলে। বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইতো পরাণ গেলে। দেখা হতো না, দেখা হতো না, দেখা হতো না, দেখা হতো না। যে পরাণ গেলে আরে দেখা হতো না। বাবু হে বসুন, বাবু হে, দেখা হতো না। সবাই বাবু হয়ে করজোরে বসুন, সবাই বাবু হয়ে করজোরে বসুন। এই মিলনের সময়টাতে করজোরে বসতে হয়। আমার দেখা হতো না, দেখা হতো না, দেখা হতো না, আমায় দেখা হতো না। যে পরাণ গেলে আরে দেখা হতো না। আমি পরাণে গেলে আমার দেখা হতো না। কোকিলায় আসিয়া করুক গান, ভ্রমরায় আসিয়া ধরুক তান। কোকিলায় আসিয়া করুক গান, ভ্রমরায় আসিয়া ধরুক তান। গগনে উদয় হউক চন্দ্র, পবন বহুক মন্দ মন্দ। পবনয় উদয় হউক চন্দ্র, পবনয় উদয় হউক মন্দ। গগনে উদয় হউক চন্দ্র, পবন বহুক মন্দ মন্দ। গগনযুদয় হোক চাঁদ, পবন বহুক মন্দ মন্দ। উদয় হও হে, উদয় হোগি, উদয় হও হে, উদয় হউ ও যে চন্দ্র আসি উদয় হও হে। চন্দ্র আসি উদয় হোগি। সকল দুঃখ যাও দূরে, হারানো বধূ পেলাম ফিরে। আজ সকল দুঃখ যাও গতনি, হারান বধূ পেলাম যে ফিরে। ফিরে পেলাম রে, ফিরে পেলাম হি, ফিরে পেলাম রে, ফিরে পেলাম ও যে হারানো বধূ ফিরে পেলাম রে। হারান বধূ ফিরে পেলাম ও হি। যে বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, দুঃখ গেল দূরে সুখের বিলাস। আসনে আদেশে কইকে চলে না, দুঃখ দূরে গেল সুখের বিলাস। দুঃখ দূরে গেল, দূরে গেল, দুঃখ দূরে গেল, দুঃখ দূরে গেল। ও যে সুখের বিলাসে দুঃখে দূরে গেল। সুখের বিলাস, ও যে প্রাণগোবিন্দ ফিরে পেল, সুখের বিলাস, ও যে প্রাণগোবিন্দ ফিরে পেল, সুখের ও যে বিলাস, প্রাণগোবিন্দ ফিরে পেল, সুখের বিলাস, ও যে প্রাণগোবিন্দ ফিরে পেল। সুখের বিলাসে দুঃখ দূরে গেল। আপনারা কি বাড়ি যাবেন না নাকি? শেষ করে দিলাম তো। আপনারা বাড়ি যাবেন না? সবাই মিলে আসুন, আমরা সবাই ভালো থাকবো, সুখে থাকবো, আনন্দ থাকবো, কৃষ্ণময় হয়ে যাব সবাই মিলে। তুমি আনন্দ নবঘন শ্যাম, সুন্দর নয়ন ভিরা।